কিন্তু প্রাইমারি এডুকেশনের আলোচনা নয়। চতুর্দিকে যেটা শোনেন আর কি, বিটেক করবো না এমবিএ করবো না বিবিএ করবো না হসপিটাল ম্যানেজমেন্ট করব, কি করব, দিশাহারার মতো অবস্থা অনেকের। আর অনেকের বাবা মা বাজারে অন্যান্য মানুষের সাথে কথা বলে ব্রেন ক্যাপাবিলিটি চেক না করে সন্তানকে প্রতিষ্ঠা করবে এই নেশায় মাথায় চাপিয়ে দিচ্ছে সায়েন্স, কোনো কোনো ক্ষেত্রে কমার্স। এই যে সমস্যাগুলো, এটাকে একটু পরিষ্কার করে দিই জ্যোতিষ আলোকে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি কি বলছে শুনে রাখুন। বুধ, শনি, মঙ্গল, রাহু এই চারটি গ্রহ যদি পঞ্চম, চতুর্থ, নবমে থাকে তাহলেই আপনার সন্তানকে বিজ্ঞান নিয়ে পড়িয়ে উন্নতি করাতে পারবে। অর্থাৎ বিএসসি অনার্স, এমএসসি, এমফিল, পিএইচডি এই পথ, অথবা ইঞ্জিনিয়ারিং হতে গেলে বুধ, মঙ্গল, রাহু, সেক্ষেত্রে বিটেক, এমটেক আর এমবিএ। কিন্তু মনে রাখবেন, যদি চন্দ্র, বৃহস্পতি, শুক্র চতুর্থ, পঞ্চম, নবমে রিলেশন করে সেক্ষেত্রে কিন্তু ওই পথে গেলে হবে না। এয়ারলাইন্সের এয়ার হোস্টেসও একটা এডুকেশন, হোটেল ম্যানেজমেন্ট একটা এডুকেশন। অতএব এই পেশাগত সফলতা আনবার জন্য যে শিক্ষাগুলো নতুন প্রজন্মের সন্তানরা পড়াশোনা করছেন এবং তাদের বাবা মায়েরা প্রচুর টাকা অ্যাকাউন্ট থ্রু যাচ্ছে সেখানে সেমিস্টারের, এটা ভাবতে হবে যে ডাক্তারি করবো না ইঞ্জিনিয়ারিং করবো, ইঞ্জিনিয়ারিং করবো না ডাব্লিউবিসিএস করবো। এই আলোচনাটা কে কি নিয়ে করলে সফল হবে, এটা কিন্তু প্রাইমারি এডুকেশনের আলোচনা নয়। আলোচনাটা পেশাদারি আলোচনা। পেশাদারি কোন কোর্স করলে আমার সন্তান ক্যাম্পাসিং বা টাইম মতো চাকরিটা পেতে পারে, এইটা হচ্ছে আলোচনার বিষয়। সেই জন্য প্রথম থেকে চার্ট অ্যানালিসিস, এটা কিন্তু আপনি ভুঁই জ্যোতিষ যারা চ্যানেলে অনুষ্ঠান করে এবং নিজেদের ঢাক নিজেরা পেটায় এবং বলে কি, দেখবেন অনুষ্ঠান করার সময় বলে যে আমার অনুষ্ঠান কেমন লাগলো। আমাকে জীবনে শুনেছেন কোনোদিনও যে আমার অনুষ্ঠান কেমন লাগলো বলতে? 37 বছর এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। উত্তম কুমার নিজে কি কোনোদিন বলেছেন দর্শকদের কাছে আমার অভিনয়টা কেমন লাগছে? বলেনি। কিন্তু অমিতাভ বচ্চনও বলেনি, বা সচিন তেন্ডুলকার খেলে বলেনি যে আমি কেমন খেলি। তিনি কেমন খেলেন সেইটা কিন্তু দর্শক সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কিন্তু জ্যোতিষরা এখন কি করে, মানুষের কাছে প্রচারটা এইভাবে রাখতে চায় যে উনি ভালো জ্যোতিষ আর বাদবাকি সবাই হচ্ছে জ্যোতিষের বর্গীর্য অবধি যেতে পারে। এই জিনিসটার কারণ হচ্ছে একটা অশিক্ষা। তার কারণ হচ্ছে ভেতরের শিক্ষাটা একাডেমিক্যালি যদি না থাকে তারা এইসব বলে। জ্যোতিষ অনুষ্ঠানে কোনো আবোল তাবোল বলার জায়গা নেই, মানুষকে সেবা এবং গাইড করবার জন্য যেটা বলা দরকার। আজকের আলোচনার যে বিষয়টা প্রফেশনাল কোর্স, আপনার সন্তান বিটেক করবে না এমটেক করবে না হসপিটাল ম্যানেজমেন্ট পড়বে না ডাব্লিউবিসিএস করবে, সেইটার আলোচনা। হ্যালো হ্যালো, বলুন। 17/4/1981। টাইম সকাল 6:30। কোথায়? বহরমপুরে। কি জানতে চাইছেন? আমি একটা বাড়ি বিক্রি করতে যাচ্ছিলাম, আমার নিজস্ব বাড়ি, সেই বাড়ি বিক্রি করতে গিয়ে আমি বাধা পাচ্ছি, আমার শরীরখানে আমার কেস করেছে। তাহলে আপনার প্রশ্ন না, তাহলে আপনার প্রশ্নটা কি বাড়িটা বিক্রি করতে পারবেন কিনা, বাড়িটা বিক্রি করতে পারবো কিনা, এবং কবে বিক্রি করতে পারবেন? বিক্রিটা পারবেন কিনা এবং কবে করতে পারবেন, কবে? হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে সেপ্টেম্বর 2025 থেকে 26 সালের মে মাসে এই স্প্যানে বাড়ি বিক্রি হওয়ার যোগ। কিন্তু আপনাকে জ্ঞাতিরা যে বাধা দিচ্ছে সেই জ্ঞাতি শত্রুতার প্রতিকারটা করতে হবে, না হলে কাস্টমার দেখে পছন্দ করার পরেও জ্ঞাতিরা কান ভাঙিয়ে দেবে বা দাম পাবেন না, সেই একটা সমস্যা হবে। সেপ্টেম্বর 2025 থেকে 26 সালের জুলাই এই স্প্যানে বিক্রি হবে। কিন্তু জ্ঞাতিরা বাড়িটা বিক্রি করতে গেলে গুপ্ত শত্রুতা বা হিংসা বা কাস্টমারকে ভাঙিয়ে দিতে পারে, সেইটার প্রতিকার করে নিতে হবে। হ্যাঁ,
এটা প্রতিকার কি করতে পারি? সেই প্রতিকারটা করার জন্য অনলাইনে বহরমপুর থেকে এই যে বুকিং নাম্বার যাচ্ছে সেখানে কনসালটেশন করে নিতে হবে, তখন আপনাকে সব বলে দেবো। হ্যাঁ, আচ্ছা, কোনো চিন্তার কিছু নেই। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। হাওড়া ময়দান মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। দ্বিতীয় এবং চতুর্থ শনিবার 26শে জুলাই বর্ধমান পুরনো বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল দুপুর 2টো থেকে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কৃষ্ণনগরে আবার চেম্বার ওপেন হয়ে গেছে ত্রিনাথ লজ স্টেশনের সামনে দুপুর 12টা থেকে 5টা। 2রা আগস্ট একদম ডেটটা স্ক্রলে দেওয়া আছে। প্রথম শনিবার কৃষ্ণনগর, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বর্ধমান। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। বলুন স্যার নমস্কার, বলছি আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই স্যার। বলুন বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 14 জুন 2013। দাঁড়ান, 14 জুন 2013। টাইম টাইম হচ্ছে বিকেল 4:45। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। আমাদের একটাই ওখানে বক্তব্য, আমাদের কাছে বক্তব্য হচ্ছে আমার পড়াশোনাটা হবে কিনা, মানে একটু পড়াশোনায় মন নেই। না, পড়াশোনায় মন নেই বলে হবে না এ কথা বলছে না রাশি চক্র। এই মুহূর্তে মনটা নেই, অন্য কারণ আছে। সিংহ রাশির এই মুহূর্তে রাশির অষ্টমে শনি ঢাইয়া চলছে এবং শনিটা বকরি। 2 নম্বর, ওর পরবর্তীকালের কথা বলি। কোন ক্লাসে পড়ে? না, তার কারণ আছে। বৃশ্চিক লগ্নে চতুর্থপতি দ্বাদশে বসে আছে শনি। অতএব শনিটার প্রতিকার করতে হবে। অলসতা, চঞ্চলতা, সিলি মিস্টেক এগুলো কিন্তু সমস্যা তৈরি করছে। এর মানে কিন্তু এই নয় যে ওর মেধা নেই বা পড়াশোনা না করলে হবে না, এরকম কথাও বলছে না। ঠিক আছে? হ্যাঁ, পড়াশোনা ভালো হবে। রাহু আর শনি ওর এক জায়গায় দ্বাদশে, চতুর্থপতি রাহু যুক্ত থাকলে বিদ্যা সমস্যা হয়, নাম্বার ফ্লাকচুয়েট হয়, অন্যদিকে মন থাকে, জানা জিনিস পরীক্ষার খাতায় ভুল করে। স্থাপিত যোগটা প্রতিকার করে নিতে হবে, তাহলেই দেখবেন পড়াশোনা আবার করবে। হ্যাঁ, একদম নেগেটিভ চিন্তা করবেনই না। হবে তো বলবেন না, হবেই হবে, এই চিন্তাধারায় আসতে হবে। ঠিক আছে? হবে না বলে কোনো জিনিস নেই, সব হয়, সবই মানুষ করে এবং সেটা সম্ভব। কিন্তু প্রপার ওয়েতে যেতে হবে, প্রপার জ্যোতিষের কাছে দেখাতে হবে। এডুকেশন নেই এরকম জ্যোতিষের কাছে গিয়ে লাভ হবে না। কারণ অবশ্যই আছে, শনি রাহুটার ফ্ল্যাশটাকে প্রতিকার করতে হবে। নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। ঝড়ের মতো ফোন আসছে, কিন্তু আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আপনার মেয়ে, আপনার ছেলে বিটেক করবে না হোটেল ম্যানেজমেন্ট করবে, না পাইলট হবে, না ডব্লিউবিসিএস করবে, না পলিটেকনিক করবে, না এমএসসি করবে, এমফিল করবে, কি করবে? এই লক্ষ্যটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। হ্যালো, বলুন। আমি শুনতে পাচ্ছি, বলুন। বলুন ডেট অফ বার্থ, টাইমটা। হ্যাঁ, 6 সেপ্টেম্বর 81। টাইম সকাল। আচ্ছা, কলকাতা। কি জানতে চাইছেন বলুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, কি জানতে চাইছেন? দেড় বছর ধরে চাকরি নেই, আবার চাকরি কবে হবে এইটাই প্রশ্ন তো? হ্যাঁ, সেই চাকরিটার খুব ভালো যোগ হচ্ছে আগস্টের লাস্ট উইক থেকে। আগস্ট 2025-এর লাস্ট উইক টু ডিসেম্বর 2025, এই স্প্যানে দুনিয়ার রসাতলে গেলেও আপনার ছেলে চাকরি পাবেই পাবে। কারণটা বলি, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেইনটা শুনুন। রাশি বৃশ্চিক রাশির নবমে ভাগ্যস্থানে বৃহস্পতি প্রবেশ করছে, সেইটা ওকে শুভ ফল দেবে। ঠিক আছে? আগস্ট টু ডিসেম্বর পাবেই পাবে। ঠিক আছে? আগস্টের 25 তারিখের পর থেকে যোগটা প্রবল টু ডিসেম্বর 2025। আপনি আমার প্রেডিকশনটা মিলিয়ে নেবেন। হ্যাঁ,
নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। দ্বিতীয় চতুর্থ শনিবার বর্ধমান, কৃষ্ণনগর প্রথম শনিবার 2রা আগস্ট ত্রিনাথ লজ, কৃষ্ণনগর স্টেশনের পাশে। হ্যালো হ্যালো, বলুন ডেট অফ বার্থ টাইমটা। 15/7/1997। টাইমটা 5টা 18। কোথায় জন্মটা? কি জানতে চাইছেন? বর্ধমানে গত শনিবার করে এসেছি চেম্বার, বলুন। কি ব্যবসা? বিউটি পার্লারের। শুনুন, বিউটি পার্লারের সূত্রটা হচ্ছে শুক্র, এই গ্রহটা বলবান থাকলে বিউটি পার্লারের ব্যবসা ভালো হয়। সেই শুক্রটা ওর দ্বিতীয় একদম প্রমিনেন্ট জায়গায় আছে, ব্যবসাটা ধীরে ধীরে জায়গায় চলে যাবে। চতুর্থে মঙ্গল আছে, বৃহস্পতিটা সপ্তমপতি হিসাবে নিচস্থ। খুব প্রয়োজন হচ্ছে বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকারটা করা। বৃহস্পতির প্রতিকারটা করা দরকার, ব্যবসায়িক ফ্লোটা, যোগাযোগটা ভালো হবে। হ্যাঁ, আগামী শীতটাতে যথেষ্ট ভালো কাজ করতে পারবে। ঠিক আছে, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ শিক্ষা। তন্ত্র বলে চিৎকার করলে হবে না, তন্ত্রটাকে শিখতে গেলে সংস্কৃত জানতে হবে। হ্যাঁ, এবং ক্রিয়ার গুরুর কাছে বসে শিখতে হয়। হ্যালো, বলুন দিদি, ডেট অফ বার্থ, টাইম। টাইম কি জানতে চাইছেন? এই মুহূর্তে যা গ্রহের অবস্থান আছে, সেপ্টেম্বর এই মুহূর্তে সেপ্টেম্বর অব্দি একটু যন্ত্রণা আছে, তারপর ঠিক হবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেইখানে যে রাশিচক্রে গ্রহের অবস্থান, শনি রাহুর কম্বিনেশন প্রতিকার করা দরকার। হ্যাঁ, লাইভ ইন ফোনে ফোন করবার জন্য স্বাগত প্রত্যেককে। প্রতিদিন সকালে এই চ্যানেলে চোখ রাখবেন, এই সময় প্রতিদিন দুপুরে লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন অনুষ্ঠানটা দেখার জন্য। সৃষ্টি টেলিভিশন পণ্ডিত শ্রীঅর্পণ এবং সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজ। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম। 26/7/2000। হ্যাঁ, 26/4/2017। টাইম 3:40। ও এম, ওকে, ভোর 3:40। হ্যাঁ, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা, ও কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, 2 এ পড়ছে। প্রথমে যে বুধটা বকরি, একটু চঞ্চলতা থাকবে, মেধা অসম্ভব ভালো, ভবিষ্যতে পড়াশোনা, প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা এবং মধ্য শিক্ষা তিনটেই ভালো হওয়ার যোগ, ভালো করে গাইড করতে হবে। হ্যাঁ, বৃহস্পতির কেন্দ্রাধিপতি দোষ এবং কেন্দ্রে বকরি রয়েছে, বয়স হয়নি, একদম অল্প, 12 বছর হয়ে গেলে আস্তে আস্তে প্রতিকারগুলো করে নিতে হবে। হ্যাঁ, আর শনি 7.5টা চলছে, 7.5 বছর থাকবে, অর্থাৎ মাধ্যমিকের আগেই 7.5টা থাকবে, মাধ্যমিকের আগে পর্যন্ত 7.5টার প্রতিকারটা একটু করে নেওয়া দরকার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফেসবুক পেজটা ট্যাগ করুন, সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজটা ট্যাগ করলেই অনুষ্ঠানটা একদম মোবাইলে বসে দেখতে পারবেন। কারণ সব সময় অনুষ্ঠানের সময় আপনি ব্যস্ত থাকতেই পারেন, তাহলে অনুষ্ঠানটা দেখতে পারবেন না। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম। 17/5/1998। টাইম কোথায়? কি জানতে চাইছেন? বিবাহ সম্বন্ধে। কি বিয়ে হচ্ছে না? বিয়ে কবে হবে? কবে হবে, কেমন হবে, এই তো?
কর্মজীবনটা কিরকম হয়? আচ্ছা, দুটো প্রশ্ন করতে পারবেন, প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে ওর বিয়ের যোগ সেপ্টেম্বরের 10 তারিখের পর থেকে 2025 সেপ্টেম্বরের 2025 10ই সেপ্টেম্বর থেকে যোগটা পড়ছে। যোগটা থাকবে 26 সালের জুন মাস অবধি। বাড়ির উত্তর পশ্চিম অথবা উত্তর অথবা পশ্চিম দিক থেকে বিয়ে হবে, দাম্পত্য শান্তি থাকবে এবং কোনো মাঙ্গলিক নেই, বিবাহিত জীবন ভালো হবে। পরবর্তী যে দ্বিতীয় প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কর্মটা, কর্মের যোগাযোগ ভালো আছে, আগস্ট মাসের 15 তারিখের পর থেকে আরো ভালো হবে। নমস্কার লেভেল লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে। বর্ধমান চতুর্থ এবং দ্বিতীয় শনিবার 26 জুলাই ডেট আছে, কৃষ্ণনগর 2রা আগস্ট প্রথম শনিবার। হ্যালো, নমস্কার স্যার। ডেট অফ বার্থ টাইম 30 জুন 1962। 30 জুন 1962, হ্যাঁ, রাত্রি 11টা 45। কোথায়? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্যার, মানে জঙ্গিপুর। হ্যাঁ, বৃষ রাশি আপনার, মৃগশিরা নক্ষত্র। বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমার যে ব্যবসায়িকটা আমার এখন আর কি কেমন যাচ্ছে সেটুকু জানার জন্য। এখন যা হরোস্কোপের অবস্থান একটু ভালো, মোটামুটি ঢিমে তালেই যাবে। দুর্গাপুজোর পর থেকে যথেষ্ট ভালো যাবে। কি ব্যবসা করেন আপনি? আমি স্যার ব্যবসা তো সেরকম নয়, শেয়ার মার্কেটে আমি ডেইলি। আরে শেয়ার মার্কেটেরও সবকিছুই পৃথিবীতে ব্যবসা, শেয়ার মার্কেট কি ব্যবসা নয়? কিন্তু ব্যবসায় বুঝে বুঝে ইনভেস্ট করুন। এই মুহূর্তে আপনার বৃষ রাশির ক্ষেত্রে খুব খারাপ পরিস্থিতি নয়, পরিস্থিতিটা সেপ্টেম্বর থেকে আরো ভালো জায়গায় যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা বুকিং চলছে। বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2 থেকে 5টা। হ্যালো, হ্যালো, বলুন। বলছি আমার ব্যাপারে কথা বলতে। বলুন ডেট অফ বার্থ টাইম। 25/5/2007। 25/5/2007 টাইম রাত্রি 7টা। রাত্রি 7টা। কোথায়? হ্যাঁ, রায়গঞ্জ। রায়গঞ্জ। সিংহ রাশি আপনার। বলুন কি জানতে চাইছেন? এখন কি করছেন আপনি? পড়াশোনা। আর্টস নিয়ে কি পড়াশোনা করছেন? হ্যাঁ, আচ্ছা, পরবর্তী কথা বলি। আপনি অনার্স ওরিয়েন্টেড লাইন দিয়েই যাবেন, সেটা ভালো হবে এবং সেইভাবে গোছান যাতে আপনি শিক্ষকতা পরীক্ষায় বসতে পারেন। হ্যাঁ, এইটাই আপনার পথ। ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এই 3টের মধ্যে অনার্স নেওয়ার চেষ্টা করুন। ঠিক বললাম? পশ্চিমবঙ্গের কোন জ্যোতিষ জন্ম নেয়নি সাবজেক্ট থেকে, মানে গ্রহ দেখে সাবজেক্ট বলে দিতে পারবে। এইটা আপনি আমার কাছে পাবেন। হ্যাঁ, এবং এটাও জেনে রাখুন লগ্নে বৃহস্পতি, মানুষ হিসাবেও আপনি ভালো, যথেষ্ট টাইম মতো প্রতিকার করে নেবেন। বৃহস্পতিটা বকরি, ওটা হলে না রেজাল্টটা আরো ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। হায়ার সেকেন্ডারির পরে ওই 3টে সাবজেক্ট বললাম, একেবারে বিএ করে, অনার্স করে, বিএড করে এমএ করবেন, এই পথ দিয়ে এগোন। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে স্বাগত সকলকে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান এটা। লাইভ ইন ফোন শুধু নয়, বিজ্ঞাপনও নয়। কে কি নিয়ে প্রফেশনাল কোর্স নিলে উন্নতি করতে পারবে? সে হসপিটাল ম্যানেজমেন্ট পড়বে, না পাইলট হবে, না WBCS, না IPS, কি হবে, সেইটা আলোচনাটা ছিলাম। হ্যালো, হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইম 12ই ফেব্রুয়ারি 1980 টাইম 8 12টা 54 না 8টা 54? ও 12টা 54। ওকে, আমি বুঝতে পেরেছি, আমাকে বলতে হবে না। 37 বছর হয়ে গেছে। 11 তারিখটা রাত 12টা ক্রস করে গেলে 12 তারিখ হয় তো না, কোনো ডিস্টার্ব। 12টা 54 বললেন তো, 11টা ক্রস করে গেছে। হ্যাঁ, সেটা 12 তারিখ, আমি জানি সেটা। বলুন কি জানতে চাইছেন?
বলছি যে ওর হচ্ছে যে ওই যে কেউকে টাকা না পেয়ে ফেরতটা পাওয়ার যোগ আছে, টাকা ফেরতের সুযোগ অবশ্যই আছে, কিন্তু এই মুহূর্তে একটু সমস্যা আছে। 25শে আগস্টের পর থেকে আস্তে আস্তে ফেরতটা পাবে। হ্যাঁ, আর শনি মঙ্গল দুটোই বকরি, দুটোই বিপজ্জনক জায়গায় আছে, দুটোকেই প্রতিকার করার ব্যবস্থা করতে হবে। শনি, রাহু, বুধ, মঙ্গল এই চারটি গ্রহ যদি চতুর্থ, পঞ্চম, নবমে রিলেশন করে, মিত্র ক্ষেত্রে, তুঙ্গ ক্ষেত্রে থাকে, তাহলে সায়েন্স ওরিয়েন্টেড অর্থাৎ ভিটেক, এমটেক এন্ড এমবিএ, কেমিস্ট্রি অনার্স, ফিজিক্সে অনার্স, ম্যাথে অনার্স, এই লাইন দিয়ে এগোবে। আর বুধ, শুক্র, চন্দ্র এবং রবি, তাদের ক্ষেত্রেগুলো একটু একটু আলাদা হবে। হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমার ছেলের জন্য একটু জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইমটা। 21/9/1999। 21/19 টাইম সকাল 11:45। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? মানে বিয়েটা হয়নি, কবে হবে? বিয়েটা ডিসেম্বর 2025 থেকে যোগটা পড়ছে, এই বছর 2025 থেকে 26 সালের জুলাইয়ের এন্ড অব্দি যোগটা, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল এই স্প্যানে বিয়ে হওয়ার যোগটা প্রবল যোগ। ঠিক আছে, আর বিয়েটা ভালো হবে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আর ফোন ধরার মতো সময় নেই। শুধু মাথায় রাখবেন, শুভ গ্রহ বিশেষ করে চতুর্থ, পঞ্চম, নবমপতি কানেকশন করলে তাহলেই আপনার শিক্ষাটা খুব পেশাদারি ভাবে ভালো জায়গায় যাবে। এবার বিটেক হবে না হসপিটাল ম্যানেজমেন্ট, না হোটেল ম্যানেজমেন্ট, না বিবিএ, না এমবিএ, না এমসিএ, কি করবেন এই লক্ষ্যটা ঠিক করতে হবে শিশু থেকে। প্রাথমিক শিক্ষা পার হওয়ার পর হাই সেকেন্ডারি পেরিয়ে গেলেই কিন্তু জেনে রাখবেন ওয়েটা অনেকে বুঝতে পারে না। এটা জ্যোতিষ শিক্ষার অভাব। জ্যোতিষ স্কুল মানুষকে বোঝাতে পারে না। আপনি কোন জ্যোতিষের পশ্চিমবঙ্গের চেম্বারে গিয়ে বলবেন ইংরেজিতে প্রেসক্রিপশন করে দিতে, পালিয়ে চলে যাবে, কোনোদিন পারবে না করতে, কারণ ইংরেজি সে জানে না, একাডেমিক্যালি কোয়ালিফাইড নয়, এবং প্রেসক্রিপশনটা ইংরেজিতে যদি করে দিতে বলেন করতে পারবে না। আপনি নিয়ে আসবেন, করে লিখতেই পারবে না। তার কারণ একটাই, তার কারণ ওই ইংরেজি বইটা পড়ে যে জ্যোতিষটা শিখতে হয় সেটা করেনি। এটার জন্য কারো কিছু দোষ নয়। সেই জন্য মাথায় রাখবেন যে আপনার সন্তানকে এই যে সেমিস্টারে পেমেন্ট করতে হয়, সেটা প্রফেশনাল কোর্স। আজ থেকে 50 বছর আগে এইভাবে শিক্ষাটা ছিল না। তা ন্যাচারালি এখন ওইখান থেকে ক্যাম্পাসিং, চাকরি, কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে জীবনটা সফল হবে। যারা দেখলেন না, ব্যস্ত, তারা ইউটিউবে দেখে নেবেন বা ফেসবুক পেজটা লিংক করবেন, দেখে নেবেন। কিন্তু মাথায় রাখতে হবে পড়াশোনাটা করতে হবে, যেমন জ্ঞানের দরকার, পেশাতেও প্রতিষ্ঠার দরকার। কারণ এই মুহূর্তে বেকারত্ব একটা অভিশাপ। ন্যাচারালি সন্তানরা ভবিষ্যৎ প্রতিষ্ঠা করতে গেলে আগে থেকেই চার্টটা অ্যানালিসিস করতে হবে, স্টেপ বাই স্টেপ কিভাবে যাবে। সেই জন্য 4th, 5th, 9th এর রিলেশন পঞ্চম, চতুর্থপতি কানেকশন করছে কিনা এইটা জেনে রাখতে হবে। আজকের মতো বিদায়, নমস্কার নেবেন। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে